আহ বলতো, এই দেশের মধ্যে আবার নতুন করে কি ঝামেলা শুরু হইলো? এই যে হুজুররা আবার আন্দোলন শুরু করছে। হ্যাঁ, এই যে কয়দিন আগে হিন্দুরাও কি এক ঝামেলা পাকাইতে হয়ে গেল। হ্যাঁ, এই দেশের তো আন্দোলন কোনোদিন বন্ধ হবে না। এই এত এত ধর্মের বিভাজন যে কেন দুনিয়ায়, আমি এটাই বুঝি না। এইটাই তো মানুষের আসল পরীক্ষা। তবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। সকল ধর্মই তো সঠিক, কোন ধর্ম কি আমাদের খারাপ কথা বলে? বন্ধু, তুই এটা কি কইলি? সকল ধর্ম সঠিক, এটা তুই কেমনে কইলি? হ্যাঁ, আমি তো ঠিকই বললাম। কোন ধর্ম কি বাড়াবাড়ির কথা বলছে? কোন ধর্ম কি মারামারি হিংসার কথা বলে? না বন্ধু, সকল ধর্ম সঠিক এটা কিন্তু ভয়ঙ্কর কথা। এটা বিশ্বাস করলে ইমান থাকবে না। কি বলিস তুই? হ্যাঁ বন্ধু, এটা একটা ইবলিশীয় মতবাদ। কি কস? হ্যাঁ, এটাই সত্য। ইসলাম ধর্ম অনুযায়ী তুই যদি এটা বিশ্বাস করিস তাহলে তোর ইমান থাকবে, কারণ কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম। কিন্তু এটা তো একটা মতবাদ হয়ে গেছে, সবাই এটা বিশ্বাস করে। শোনো মামা, সারা পৃথিবীর সবাই মিলিয়ে যদি এটা বিশ্বাস করে তবুও এটা সঠিক হয়ে যাবে না। কোরআনে যেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেই দিয়েছে, তবুও তুমি অন্যগুলোর সঠিক কিভাবে মনে করো? অন্য ধর্মের মানুষ এটা মনে করতেই পারে যে সকল ধর্মই সঠিক, কিন্তু মুসলিম হিসেবে তুমি এটা মনে করতে পারো না। কি কস? তাহলে তো খুব ভয়ঙ্কর ব্যাপার এটা। হ্যাঁ, এই বিশ্বাসের কারণে অজান্তেই অনেকের ইমান নষ্ট হয়ে যাচ্ছে। কি রে মামা, তোর এই জায়গায়? মামা, কালকে তো ল্যাংটা বাবার ওরস, আমি তো এবার পুরো পরিবার সহ যাবো। তা ভাবছি এবার তো করে সবাই নিয়ে যাবো। কি কস? ওরস মানে কিসের ওরস? আরে বেটা, আমাদের ল্যাংটা বাবার মাজারের ওরস। আমরা যাই, বাবারে সেজদা করি, আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। কি কস? সেজদা করিস মানে? হ্যাঁ বন্ধু, আল্লাহ তো বিশাল পাওয়ারফুল, তাই না? হ্যাঁ, আল্লাহ তো সর্বশক্তিমান। আমরা মানুষ তো কত দুর্বল, নাপাক, তাই আমরা ল্যাংটা বাবারে সেজদা দেই, আর বাবা আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করে। সর্বনাশ, এটা তো মহাশিরিক। ইমানই থাকবে না এটা করলে। তাহলে আল্লাহর সাথে কোনো মাধ্যম ছাড়া সম্পর্ক কিভাবে হবে? আল্লাহ আমাদের সবচেয়ে কাছে থাকে, আল্লাহর সাথে সম্পর্ক করতে কোনো মাধ্যম লাগে না। কি বলিস? এটা তো জানতাম না আগে, এত অন্ধকারে ডুবেছিলাম আমি। তা বন্ধু, তুই এত কিছু কিভাবে জানলি? আমাদের নতুন ইমাম সাহেব বন্ধুর মতো, তার কাছ থেকে অনেক কিছু জানছি। আরে ওই যে ইমাম সাহেব আসতেছে, চল পরিচয় করাই দিই।